মক্কা থেকে জেদ্দা যাওয়ার পথে এই কোরআনের রেহালটা আমরা অনেকেই ফোনে দেখেছি। আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো মক্কা থেকে জেদ্দা যাচ্ছি সাগর পাড়ে বেড়ানোর জন্য। ঈদ চলে গেছে, প্রায় 10-12 দিন হয়ে গেছে। আমাদের জেদ্দা যাওয়ার কথা আরও আগে থাকলেও এক একজনের সময় এক এক রকম হচ্ছিল, তাই কেউ একসাথে যেতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ আজকে সবাই একসাথে জেদ্দা সাগর পাড়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গিয়েছিলাম 3টার দিকে মক্কা থেকে জেদ্দার উদ্দেশ্যে রওনা দিতে, কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়েছিল। আমরা এখান থেকে বের হয়েছিলাম 4:30টার দিকে। আর সাগর পাড়ে পৌঁছাতে পৌঁছাতে 1-1.5 ঘন্টা সময় লেগেছিল। গিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ দিনের আলো দেখতে পারিনি। এক এক দেশের সৌন্দর্য এক এক রকম। সৌদি আরবের রাস্তায় কিন্তু দুপাশে শুধু পাহাড় আর পাহাড়, মাশাআল্লাহ খুবই ভালো লাগে দেখতে। আর জেদ্দা যেহেতু এয়ারপোর্ট, সেই জন্য জেদ্দার কাছাকাছি আসলে এরকম মাথার উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার দৃশ্য অনেক দেখা যায়। আমরা প্রায় জেদ্দা সাগর পাড়ের কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখানে এসে একটু জ্যামে পড়ে দেরি হয়ে গেছে। আর এইখানে এই জায়গাটা প্রথমেই দেখে এত ভালো লাগছিল, অনেক সুন্দর একটা জায়গা। আর আমরা যখন গাড়ি থেকে নামলাম তখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য অস্ত যাচ্ছে। এই ভিডিওটাই শুধু আমি করতে পেরেছি, একদম নিজের চোখে দেখতে পেরেছি, দেখে খুবই ভালো লাগছে। আমার জীবনের প্রথম আমি এরকম একটা দৃশ্যর সম্মুখীন হয়েছি। মনে হচ্ছিল সূর্যটা যেন সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে। এখানে আমরা সবাই ছিলাম, আর আজকে তো আমাদের আসার কথা ছিল না, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে সবাই আজকেই এসেছে। আজকে আমরা রোজা ছিলাম, সবাই যেহেতু রাজি হয়েছে, শুধু আমাদের জন্য কি আসা বন্ধ হবে? তারপরে আমি তাড়াহুড়া করে ইফতারি সাথে নিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম সাগর পাড়ে। আর সাগর পাড়ে এসেই আমরা ইফতার করব। আমি যখন ইফতার করার জন্য খাবার নিচ্ছিলাম তখন আমার বর বলছিল কিছু নিতে হবে না, ওইখান থেকে কিনে নিব। অথচ দেখুন এইখানে আশেপাশে কোনো একটা দোকান নেই খাবারের। পরবর্তীতে এইখান থেকে একটু দূরে গিয়ে আমার মেয়ের জন্য একটা কাপ নুডলস নিয়েছিলাম, যে নুডলসটার দোকানে 2 থেকে 2.5 রিয়াল নেয়, অথচ সেই নুডলসটাই গরম পানি দিয়ে নেওয়ার জন্য নুডলসটার দাম রেখেছিল 6 রিয়াল। তারপর আমরা এইখানে এই ঘাসের মধ্যে বসে খাওয়া দাওয়া শেষ করে নামাজ আদায় করে আমরা এখন অন্য জায়গায় চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, কারণ এখান থেকে অনেক জায়গায় আমাদের ঘুরতে যেতে হবে। কিন্তু এই জায়গাটা সূর্য চলে যাওয়ার পরে এতটা সুন্দর লাগছিল দেখতে, একদম মনে হচ্ছিল পানির ভিতরে আগুন জ্বলজ্বল করে জ্বলছে। সাগর আর সূর্য একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এইখানে আর বেশিক্ষণ আমরা দেরি না করে একটু ঘুরে ফিরে বেরিয়ে এখান থেকে চলে গিয়েছিলাম সাগরের আর একটা সাইডে। এখানে গিয়ে তো আরও অপরূপ দৃশ্য দেখতে পারলাম। আমরা যদি এখানে আরেকটু আগে আসতে পারতাম, মানে দিনের আলোটা দেখতে পারতাম, তাহলে জায়গাটা আরও সুন্দর লাগতো দেখতে। রাতের বেলা তারপরেও কিন্তু লাইটের আলোতে আমরা নিচে পানির মধ্যে মাছ দেখতে পারছি। আসলে ফোনের মধ্যে ওইরকমভাবে ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু এত পরিমাণ মাছ ছিল। আর উপর থেকে যদি কোনো খাবার ফেলা যাচ্ছে তাহলে দল বেঁধে মাছগুলো আরও কাছে আসছে খাবারগুলো খাওয়ার জন্য। কিছুই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ, কিন্তু সবার একটাই আফসোস ছিল আমরা কেন দিনের বেলা এসে পৌঁছাতে পারলাম না। কারণ দিনের বেলা সৌন্দর্য একরকম আর রাতের বেলা সৌন্দর্য আর এক রকম। আর এখানে সব ভাই মিলে একসাথে ভিডিও ছবি উঠে নিচ্ছিল। আর এই সেই জায়গা যেখানে জেদ্দা লেখা আছে, একদম সুন্দর একটা জায়গাতে। জেদ্দা এসে আমরা কি কেনাকাটা করলাম এবং আরও কোথায় কোথায় ঘুরলাম সেটা পরবর্তী পর্বে।